তুই কি বলছিস কি রে ফাটা? এটাই সেই বেলুন? হ্যাঁ রে বলা, এটাই সেই বেলুন যেটা আমি টিভিতে দেখেছিলাম। বাড়া, এটা আবার কেমন বেলুন? এই বেলুন তো আমি বাপের জন্মে দেখিনি রে। ছোটবেলার থেকে বাবা তো অনেক বেলুনই এনে দিয়েছে, কিন্তু এই বেলুন তো কোনোদিনই আনিনি রে। বালার বাল, এটা হলো দামি বেলুন, বুঝলি তো? ওই জন্যই তোর বাবা কিনে আনিনি, কিন্তু আমার বাবার কাছে সবসময় থাকে। ও সে যাক গিয়ে, চল এবার বেলুনটা দুজন মিলে ফুলাই, কি বলিস? হ্যাঁ ঠিকই বলেছিস। এই তোরা কি করছিস রে? তুই না দেখতে পাচ্ছ না কি করছিস? তোদের হাতে ওটা কি, আর কোথা থেকে পেয়েছিস এসব? বালা দেখো দাদু, বেশি মাথা খারাপ করবে না কিন্তু। বুঝা, আমরা এখানে খেলা করছি, খেলা করতে দাও, যাও যাও যাও। হ্যাঁ গো দাদু, তুমি এখান থেকে যাও যাও যাও, তোমার এখানে কোনো কাজ নেই। দাঁড়া, আমি তোদের বাড়ি গিয়ে বলছি তোরা এইসব নোংরা জিনিস নিয়ে খেলা করছিস। বালা মহা ধ্যামনা তো, কি শুরু করলো? একটু শান্তিতে খেলছি, আরে বুলো পাতা তো সেটাও খেলতে দেবে না, দেখছিস? আরে বাবা, এত ভাত দিয়েছো কেন? তুমি জানো না আমি এত ভাত খাই না। কোথায় এত ভাত দিয়েছি? অল্প দুটোই তো দিয়েছি, খেয়ে নাও। উফ, এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল। নান্টুদা, একই বাড়া, কে আপনি? না বলে কয়ে বাড়ির ভিতর ঢুকে গেছেন, দেখছেন না খাচ্ছে। আসলে নান্টুদা, একটা খবর দেবো বলে তাড়াহুড়ো করে ঢুকে পড়েছি, বুঝতে পারিনি। তার জন্য কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ার সময় পাননি? ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকেই আসছিলাম, ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে। মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না। আমি তো অনেক বাধা দিলাম, কিন্তু আমার কথা শুনলো না। এখন আপনাকে বলে দিয়েছি, আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে।